10 মুহররম মুসলিম জাতির জন্য এক অভিনব বিস্ময়কর ঘটনা। ইমাম হুসাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সাথে ইজিদের দ্বন্দ্ব, যুদ্ধ, ইজিদের অনৈতিক কর্মকাণ্ড ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করেননি, প্রশ্রয় দেননি। তার সাথে ইমাম হুসাইন আঘাত করেননি। এটাই হলো আমাদের শিক্ষা। 10 তারিখ সকাল থেকে ইবনে জিয়াদের নেতৃত্বে প্রায় 4000 ইজিদ বাহিনীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ চালায়। ইমাম হুসাইনের সাথীদেরকে শহীদ করতে থাকে। যুদ্ধ চলমান ছিল। এই যুদ্ধে একমাত্র ছেলে জয়নাল আবেদিনকে তারা ছাড়েনি, তারা শহীদ করে দিয়েছে। অসংখ্য নারী সহ শিশুদেরকে তারা শহীদ করেছে। শাহাদাতের তৃষ্ণার পিপাসা তাদেরকে পূরণ করতে হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত এক মুহূর্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লড়াই চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত নির্মম ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে 33টি বর্ষা ও 34টি তরবারির আঘাত তারা দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক শরীর থেকে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই ত্যাগ, তিতিক্ষা, এটা ইসলামের জন্য সত্য ও ন্যায়ের প্রতীক হিসাবে মুসলিম উম্মাহর হৃদয়ে রাজ্য বেঁচে আছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। শ্রদ্ধার সাথে অবশ্যই স্মরণ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করে দিয়েছেন সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায়, হক, বাতিল কখনো এক হতে পারে।